हेलो फ्रेंड्स, वेलकम टू माय নিউ বাংলা চ্যানেল গিয়াস মাহমুদ ব্লগস এবং সাথে আছি আমি গিয়াসউদ্দিন। আজকে আমরা নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। ভিডিও হচ্ছে 5 কেজি ওজন কমান 10 দিনের ভিতরে। আর সেই জন্য আমরা 10 দিনের ভিতরে কিভাবে 5 কেজি ওজন কমাতে পারি সেই সম্পর্কে একটা ভিডিও। তো ভিডিওতে মূল ভিডিওতে যাওয়ার আগে আপনারা এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন যাতে পরবর্তী সকল ভিডিও সবার আগে আপনি পেতে পারেন। এবং আমার অনুরোধ থাকবে, দয়া করে আমার এই ভিডিওটি সবাই আপনারা একটু আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন যাতে সবাই এই ভিডিও দেখতে পারে। তো যাই হোক, আসুন মূল কথায় আমরা কিভাবে 10 দিনে 5 কেজি ওজন কমাতে পারি বিনা ওষুধে এবং শারীরিকভাবে সুস্থ থেকে, শরীরের উন্নতি হয় যেভাবে। তো আসুন আমরা কিভাবে, সেটা হচ্ছে রোজা রেখে কিভাবে আমরা রোজা রাখবো। 10 দিন রোজা রাখতে হবে এবং 10 দিন রোজাটা কিভাবে রাখবো সেটা পদ্ধতিটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। পদ্ধতিটা হচ্ছে রোজার সময় আমরা যেটা সাধারণত করি, রোজার সময় প্রথমে আমরা ভোর রাতে সেহরি খাই। অবশ্য সেহরিতে আমরা নানা ধরনের খাবার খেয়ে থাকি, কিন্তু এখানে রোজা যেটা আমরা রাখবো সেই সেহরিতে আমরা শুধুমাত্র পানি পান করতে পারবো, পর্যাপ্ত পানি পান করতে পারবো। এবং আপনি এখান থেকে ফজরের নামাজের পড়বেন, ফজরের সেহরির পরে ফজরের নামাজ পড়বেন, নামাজের পরে আধা ঘন্টা হাঁটবেন, তারপরে সারাদিন এভাবে না খেয়ে থাকবেন আমাদের ধর্মীয় বিধানে আমরা যেভাবে রোজা রাখি। এবং সন্ধ্যা ইফতারিতে আমরা সাধারণত ডিম খাবো। সেখানে ডিমের পরিমাণ শুধু একটা না, 2টা 3টা অথবা প্রয়োজন আপনি 4টাও খেতে পারেন। তবে হ্যাঁ, খেতে হবে অবশ্যই ঘি দিয়ে ভেজে খেতে হবে, সাথে টমেটো অথবা ডিমটাকে আপনি পেঁয়াজ মরিচ দিয়ে আপনি যেভাবে খান সেটা আপনার মতো। প্রয়োজনে আপনি 3টার জায়গায় 4টাও খেতে পারেন। এবং সাথে অ্যাপেল সিডার ভিনেগার খাবেন। এক গ্লাস পানির ভিতরে 1 চামচ অ্যাপেল সিডার ভিনেগার। এবং বাদাম খাবেন আপনি প্রচুর পরিমাণে। হ্যাঁ, যদি বাদামটা খেতে হয় মাখন দিয়ে, আপনি যদি মাখন দিয়ে খান তাইলে আপনাকে আমি সার্টেন অ্যামাউন্টটা বলবো না, যত খুশি খেতে পারেন। এবং যদি আপনি এর সাথে একটি কচি ডাবের পানি, পরিপূর্ণ একটা কচি ডাবের পানি খেতে হবে। এই হবে শুধু আপনার ইফতারের খাবার। এরপরে আপনি রাতের খাবার যেটা খাবেন সেটা 8টা থেকে, আমি মনে করি 8টা থেকে 9টার ভেতরে সে খাবারটা শেষ করবেন। সেখানে যেটা খাবেন সেটা হচ্ছে প্রচুর পরিমাণে সবুজ শাকসবজি, অবশ্যই সেটা এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল দিয়ে করতে হবে। আর সাথে প্রচুর মাছ, সামুদ্রিক মাছ যেটাকে বলে তৈলাক্ত মাছ, ইলিশ মাছ, মাছের ডিম, গরুর কলিজা, এ জাতীয় খাবারগুলো খাবেন। তখন আপনি প্রচুর পরিমাণে পেট ভরে খাবেন। আর এরপরে আপনি রাতে 11টার ভিতরে ঘুমাতে যাবেন। আবার সকালবেলায় আপনি 5টার সময় জাগবেন। 5টার সময় জাগার পরে ফজরের নামাজ পড়বেন। নামাজ পড়ার পরে আধা ঘন্টা হাঁটবেন। সারা দিনের ভিতরে আপনি আধা ঘন্টা সময় শরীরে রৌদ্র লাগাবেন। এ হচ্ছে আমাদের পদ্ধতি, যেটা বলবো। আর অন্য ধর্মের লোক যারা আছেন তাদের জন্য সেই একই পদ্ধতি আপনারা এভাবে রাখতে থাকুন, তাইলে দেখবেন হ্যাঁ রোজা রাখলে কি হয়। এইভাবে রোজা রাখলে আমাদের শরীরের অটোফেজি হয়, যেটাকে অটোফেজি বলে। আর অটোফেজিটা হচ্ছে কি, সর্বরোগের ঔষধ। অটোফেজি হলে আপনি সকল রোগ আপনার শরীর থেকে দূর হয়, যেমন ব্লাড প্রেশার বলেন, আপনার পাকস্থলী পরিষ্কার বলেন, তারপরে ডায়াবেটিস বলেন, তারপরে আপনার কি বলে, আমাদের এখানে বেশি যে বেনিফিটটা পাই, হেলথ বেনিফিটটা, সেটা হচ্ছে আমাদের হজম শক্তিটা খুব বেশি পরিমাণে পরিপক্ক হয়। আমরা অন্য সময় এই উপকারগুলো পাই না, কারণ রোজার মাসে আমরা যখন রোজা রাখি তখন রোজা রেখে প্রচুর পরিমাণে আজে বাজে খাবার খাই। এই আজে বাজে খাবার খাওয়ার কারণে হয়তো আমাদের এই হেলথ বেনিফিটটা আমরা পাই না। আর অটোফেজি হলে শরীরে কি হয়, আমাদের শরীরের যে অপ্রয়োজনীয় সেলগুলো থাকে, যে সেলগুলো আমরা প্রতিনিয়ত কাজে লাগাতে পারছি না, আমাদের শরীরের ভিতরে যে টক্সিনগুলো থাকে সেই টক্সিনগুলো বের করে দেয়। আর টক্সিনগুলো বের করে দেয় যেভাবে বসন্তে দেখেন যে বসন্তে গাছের যেমন পরিবর্তন হয়, গাছের পাতাগুলো সব ঝরে যায়, নতুন করে আবার পাতা গজে। তো আমাদের শরীরের পুরনো সেলগুলো এভাবে ঝরে যায় না, পুরনো সেলগুলোকে আরও মডিফাই করে এবং এটাকে আরও উন্নত করে এই অটোফেজি মাধ্যমে, রোজার মাধ্যমে। তো এই পুরনো সেলগুলোকে উন্নত করে নতুন সেল তৈরি করে, যার কারণে আমাদের শরীরে কিন্তু রোগগুলো দূর হয়। এবং এটাকে বলে আমাদের বয়স যেটা বলে, এটাকে এজিং প্রসেস বলে। এই এজিং প্রসেসটা হচ্ছে যে আমরা ওই যে সেলগুলো আস্তে আস্তে আমাদের পুরনো হয়ে যায়। আর রোজা রাখলে যে উপকার হয়, ধর্মীয় বিধান মতে রোজা রাখলে তো অনেক উপকার আছে।
আর রোজা রাখলে আমাদের স্কিনগুলো টাইট থাকে, ব্রেন ফাংশনটা ভালো থাকে, সব মিলিয়ে রোজা রাখলে কিন্তু আপনি একটা ভালো বেনিফিট পাবেন। যারা 10 দিন রোজা রাখতে পারবেন না তারা একদিন পর একদিন রাখেন। প্রথম দিকে অবশ্যই আমাদের একটু স্ট্রেনটা কম কম লাগতে পারে, কিন্তু 10 দিন রোজা রাখার পরে কিন্তু আমাদের স্ট্রেনটা ঠিক হয়ে যাবে। তো যারা পারবেন চালিয়ে যান, আর আমরা চেষ্টা করতেছি যে আপনারা সবাই পারেন, কারণ আমরাও তো পারি। তো যাই হোক, আপনি আমাদের ভিডিওটা একটু দয়া করে সবার মাঝে, বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন, যাতে আমাদের ভিডিওটা সবাই জানতে পারে। তো আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন আপনি কতটা রোজা রাখতে পারলেন আর কি উপকৃত হলেন না হলেন। তো আজকে তাহলে এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।